আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের ৩২তম মিনিটে ঘটে যাওয়া একটি ঘটনায় ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, মেসির সেই ট্যাকল কি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ছিল, নাকি রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন? চলুন প্রথমে ঘটনাটি দেখে নেওয়া যাক। ম্যাচের ৩২তম মিনিটে আর্জেন্টিনা আক্রমণ গড়ার চেষ্টা করছে। ঠিক সেই সময় বলের দখলে নিয়ে লড়াইয়ে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দি। এ সময় বল নিয়ন্ত্রণে নেয়ার জন্য মেসি পা বাড়ান, কিন্তু মান্দি আগে থেকেই বলের অবস্থানে থাকায় দুই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ হয়। ট্যাকলের পর মান্দি মাটিতে পড়ে যান। ঘটনাটি ঘটার পর মুহূর্তেই দর্শক ও খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেছিলেন রেফারি হয়তো মেসিকে অন্তত হলুদ কার্ড হলেও দেখাবেন, কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়া কোনো কার্ডই দেখাননি। তিনি শুধু মৌখিকভাবে সতর্ক করে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আর এই সিদ্ধান্তের পরই মূলত শুরু হয় বিতর্ক। তবে এই সব কিছু সাইডে রেখে আসল প্রশ্ন হলো, ফুটবলের আইন আসলে কি বলে? ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফএবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ট্যাকল বা ফাউলের বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে বলেছে। প্রথমত, কেয়ারলেস অর্থাৎ অসাবধানতাবশত করা ফাউল। এই ধরনের ফাউলে সাধারণত কোনো কার্ড দেখানোর প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, রেকলেস অর্থাৎ বেপরোয়া আচরণ। এক্ষেত্রে খেলোয়াড় প্রতিপক্ষের নিরাপত্তার প্রতি যথেষ্ট গুরুত্ব দেন না এবং সাধারণত হলুদ কার্ড দেখানো হয়। আর তৃতীয় ও সবচেয়ে গুরুতর বিষয়টি হলো এক্সেসিভ ফোর্স অর্থাৎ অতিরিক্ত বল প্রয়োগ বা এমন আক্রমণাত্মক ট্যাকল যা প্রতিপক্ষের নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলে। এই ধরনের ফাউলের শাস্তি সরাসরি লাল কার্ড। এছাড়াও যদি কোনো খেলোয়াড় বলের জন্য লড়াই না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সহিংস আচরণ করেন, তাহলে সেটিও সরাসরি লাল কার্ডের অপরাধ হিসেবেই ধরা হয়। এখন কথা হলো, মেসির ট্যাকল কোন শ্রেণীতে পড়ে? এই বিষয়টি নিয়েই মূলত মতভেদ তৈরি হয়েছে। যারা মনে করেন মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল, তাদের যুক্তি হলো ট্যাকলের সময় মেসির পা উঁচু ছিল এবং সংঘর্ষে প্রতিপক্ষ মাটিতে পড়ে যায়। তাদের মতে খেলোয়াড়ের নিরাপত্তা এখানে বিবেচনায় নেওয়া উচিত ছিল এবং রেফারি আরো কঠোর সিদ্ধান্ত নিতে পারতেন। অন্যদিকে যারা রেফারির সিদ্ধান্তকে সমর্থন করছেন, তাদের মতে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন মেসি মূলত বল দখলের চেষ্টাই করেছিলেন। তিনি প্রতিপক্ষকে আঘাত করার উদ্দেশ্যে পা বাড়াননি, বরং বলের গতিপথ এবং দুই খেলোয়াড়ের অবস্থানের কারণে অনিচ্ছাকৃতভাবে সংঘর্ষটি ঘটে। আর ফুটবলের আইনে খেলোয়াড়ের উদ্দেশ্য এবং পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এই কারণেই রেফারি সাইমন মার্চিনিয়া ঘটনাটিকে সিরিয়াস ফাউল প্লে বা গুরুতর ফাউল হিসেবে দেখেননি। তার মাঠের পর্যবেক্ষণ বলছে মেসির মূল লক্ষ্য ছিল বল স্পর্শ করা। তিনি অতিরিক্ত বল প্রয়োগ করেননি এবং প্রতিপক্ষকে গুরুতর আঘাত করার মতো কোনো ইচ্ছাকৃত আচরণও করেননি। তাই তিনি কোনো কার্ড না দেখিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ম্যাচের পর বিষয়টি নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলেন মেসির মতো একজন বড় তারকার ক্ষেত্রে রেফারি কিছুটা নমনীয় ছিলেন, যেটাকে আমরা বলি বায়াসনেস। আবার অনেকেই মনে করেন এই একই ঘটনা অন্য কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে ঘটলে একই সিদ্ধান্ত নেওয়া হতো। ফুটবলে এমন বিতর্ক অবশ্য নতুন নয়। এমন অবস্থায় রেফারির দিক থেকে যুক্তিটা কিছুটা এমন যে মাঠে তাদের কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয়। রিপ্লেতে যেটি ধীরে ধীরে বিশ্লেষণ করা যায়, মাঠে সেই সুযোগ থাকে না। তাই একই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রায় দেখা যায়।
তবে সমালোচকরাও তাদের অবস্থান থেকে সহজে সরে যাওয়ার পাত্র না। তাদের দাবি, আধুনিক ফুটবলে খেলোয়াড়ের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো ট্যাকল সামান্যতম ঝুঁকি তৈরি করে, তাহলে রেফারিদের আরও কঠোর হওয়া উচিত। তারা আরও মনে করে, বড় তারকা হোক কিংবা সাধারণ খেলোয়াড়, আইনের প্রয়োগ সবার জন্য সমান হওয়া প্রয়োজন। এখানে পুরো পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে সব মিলিয়ে বলা যায়, মেসির এই ট্যাকল কেবল একটি ফাউল নিয়ে বিতর্ক নয়। এটি ফুটবলের আইন কিভাবে প্রয়োগ করা হয়, রেফারির সিদ্ধান্ত কতটা পরিস্থিতি নির্ভর এবং খেলোয়াড়ের উদ্দেশ্য বিচার কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নতুন করে সামনে নিয়ে এসেছে। এক পক্ষ বলছে এটি ছিল লাল কার্ডের মতো বিপজ্জনক ট্যাকল, অন্য পক্ষের মতে এটি ছিল বলের জন্য স্বাভাবিক লড়াইয়ের একটি অংশ। আপনার মতে মেসির সেই ট্যাকল কি লাল কার্ডের যোগ্য ছিল, নাকি রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।